কোথায় যাচ্ছ তোমরা? বড় দরজির মন্দিরে। দোকান। বাবা বাবা, তুমি তো আমার জীবনের সব ওটা পড়ার সাক্ষী ঠাকুর। টাকা পয়সার প্রতি আমার কোনোদিন কোনো লোভ নেই ঠাকুর। আমার শুধু একটাই চাওয়া, আমার মেয়েদের বিয়ের সময় কন্যাদান যেন ওদের বাবা করে, আর সেটা কোনো কিছুর বিনিময় বা শর্তে নয়। কিন্তু এই টাকা আর কাগজগুলো যদি স্নেহা দেখে ফেলে তাহলে? ঠাকুর, ইন্দিরা আর ওদের বাবা যদি এই কাগজ আর টাকাগুলো ফেরত না নেয়, ওদের চোখ আমার হোটেল আর বাড়ির দিকে। ওরা আমাদেরকে এখান থেকে অনেক দূরে পাঠিয়ে আমার হোটেল আর বাড়ি হাতিয়ে নিতে চায় ঠাকুর। তুমি বলতে ঠাকুর, আমি কি করবো আমায় বলে দাও, আমার বলে দাও ঠাকুর। মা, তুমি এখানে বাবার থানে? মনটা ভালো লাগছিল না, তাই বাবার থানে একটু পুজো দিতে এসেছিলাম। হোটেলে অনেক কাজ পড়ে আছে, চল যাই। মা, আমি কি কিছু ভুল করে ফেলেছি মা? তুই কি সব বলছিস? তুই কেন কিছু ভুল করবি মা? তুমি যদি আমার উপর না রাগ করে থাকো তাহলে আমাকে বলছো না কেন তোমার কি হয়েছে? আমি তো বুঝতে পারছি যে তোমার কিছু একটা হয়েছে, কিন্তু আমি যখনই তোমায় জিজ্ঞাসা করছি তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ। কি হয়েছে মা তোমার? কি এটা? কি মা, এই ব্যাগটা কিসের? বলছি তো হোটেলে অনেক কাজ পড়ে আছে, চল। আর তুই ব্যাগ নিয়ে পড়লি। কথা ঘোরাচ্ছ কেন তুমি? কি আছে দেখি এই ব্যাগে, দাও। কি হলো, এরকম কেন করছো? দাও আমাকে। টাকা তোর বাবা এসেছিল, একটা কাগজ আর এই টাকাগুলো দিয়ে এসছে। এই কাগজটায় একটা টিপ ছাপ দিয়ে দিও। হ্যাঁ, এই যে এখানে একটা টিপ ছাপ দিয়ে দিও, কাল আমরা এসে নিয়ে যাবো। হ্যাঁ, ধরো 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 ধরো। হ্যাঁ, সত্যি তুমি আমার মেয়েদের কন্যাদান করবে তো? মায়েরই বলছি আমি করব, শুধু সইটা করে দাও। আমার কথা ইজ কথা। এই যে কাল থেকে খুব চিন্তায় আছি, আমার মাথা কাজ করছে না। স্নেহা যদি এই টাকা আর কাগজটা দেখে ফেলে? না, স্নেহা দেখলে তো বিপদ হয়ে যাবে মা। আমি এত দিশাহারা কখনো হইনি সাথী। এই টাকাগুলো ফেরত দিয়ে আসতে হবে। একদম ঠিক কথা বলেছো মা, চলো, দেরি করা ঠিক নয়। যত তাড়াতাড়ি এই টাকা ফেরত দেবে ততই ভালো। চলো আমরা যাই, আমরা এক্ষুনি গিয়ে ফেরত দিয়ে আসি। মা চলো। না, তোকে যেতে হবে না, আমি একাই যাব। মা, আমি এই অবস্থায় তোমাকে একা যেতে দেবো না ওই বাড়িতে। আমাকে নিয়ে যেতেই হবে তোমার সঙ্গে মা। কি দেখছো আমাকে মা? চলো তাড়াতাড়ি, চলো মা, চলো চলো। সর্বনাশ!
কোথায় যাচ্ছ তোমরা? বড় দর্জির মন্দির। দোকান। বড় মন্দির না দর্জির দোকান? বড় মন্দিরে পুজো দিয়ে দর্জি দোকানে যাব। মা তোমার হাতে ওটা কি? এটা ওই দর্জি দোকানে যাবো তো, ওই সালোয়ার কামিজের পিসগুলো হাতের কাছে কিছু না পেয়ে এই ব্যাগটাতে এনেছি। ও, তুমি আমাকে দাও ব্যাগটা। কেন? আমি তো মাস্টার কাকুর বাড়িতে যাব, তো সামনেই পড়বে দর্জির দোকান, আমাকে দাও, আমি দিয়ে দেবো। না না, আমাদের তো যেতেই হবে, সাথীকে তো মাপ দিতে হবে না। তুই যেখানে যাচ্ছিস যা, আমরা চলে যাব। সাথী আয়। স্নেহা, অগরকান্তি রয় এবং ইন্দিরা রয়ের এগেনস্টে কেস ফাইল করার সমস্ত কাগজপত্র আমি রেডি করে নিয়ে এসেছি। তুই একবার ভালো করে দেখে নিয়ে তারপর সাইন করে দে। স্নেহা বুঝি এই শেখরের সঙ্গে থানায় গেল ওর বাবার নামে রিপোর্ট করতে। কিরে, হ্যাঁ কি ভাবছিস? শেখরদা, আমার মনে হয় আমরা আরেকটু ওয়েট করে যাই। কেন? কেউ কোনো থ্রেট ফেট দিচ্ছে নাকি? কেউ ব্ল্যাকমেল করছে? স্নেহা, তুই আমাকে সবটা খুলে বল। কিন্তু না না, এসব করার কেউ সাহস পাবে না। আসলে কি বলো তো, মা কদিন ধরে দিদির বিয়ে নিয়ে খুব চিন্তা করছে। এখন যদি এই কোর্টের ঝামেলা শুরু হয়, মা আরও চিন্তা করবে, বুঝতে পারছো তো? বুঝতে পেরেছি। তাই আমার মনে হয় মায়ের সঙ্গে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলি, সবটা বুঝিয়ে বলি, তারপর কেস ফাইল করা যাবে। দেখ, সেটাও ঠিক, কিন্তু যত দেরি করবি তত কিন্তু ওরা তোদের মাথায় চেপে বসবে, নানাভাবে কিন্তু থ্রেট করবে। তবে এই মুহূর্তে একটা কাজ করা যেতে পারে, ওদের এগেনস্টে লিগ্যাল অ্যাকশন যদি নাও নেওয়া হয়, অ্যাটলিস্ট একটা ওয়ার্নিং নোটিশ পাঠানো যেতে পারে। আমার অফিস থেকেই পাঠিয়ে দিই। অন্নপূর্ণার ভাতের হোটেলের ধারে কাছেও যদি ওদের দেখা যায়, ওদের কপালে দুঃখ আছে। ওটা অন্নপূর্ণা রায়ের প্রপার্টি, সেখানে গা জোয়ারি করে কেউ যদি ঢুকতে আসে, তাহলে তার এগেনস্টে লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। এটা তুমি একদম ঠিক কথা বলেছো। উকিলের চিঠি পাঠালে একটু হলেও তোরা দমে যাবেই। হ্যাঁ, কফি।